সমান সমানের ডান দিকে আছে 4 আর সমানের বাঁ দিকে আছে -96। এটাকে সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে +96 বা m প্লাস n এর হোল স্কোয়ার থাকলো সমান 4-এর সঙ্গে আমরা 96 যোগ করলে পাবো 100। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা মান নির্ণয়ের অঙ্ক। এই অঙ্কটা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। আজকের ক্লাসে অঙ্ক থাকছে m - n এর মান যদি 2 হয় এবং m এর মান যদি 24 হয়, তাহলে m + n এর মান কত তা আমরা আজকের ক্লাস থেকে নির্ণয় করব। দেখো আজকের ক্লাসে অঙ্ক থাকছে মান নির্ণয়। এই মান নির্ণয়ের অঙ্কে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে m - n সমান 2 এবং mn সমান 24 হলে m প্লাস n এর মান কত, এটা আমরা নির্ণয় করব। তাহলে এই জন্য প্রথমেই আমরা লিখব আমাদের যে মানটা দেওয়া আছে m - n সমান 2, এই মানটা ধরে আমরা ক্যালকুলেট করব। বা আমরা লিখতে পারি m - n এর হোল স্কোয়ার সমান, সমানের বাঁ দিকে আমরা হোল স্কোয়ার দিলাম, তাহলে সমানের ডান দিকে যে সংখ্যা আছে তার উপরেও আমরা স্কোয়ার দেব। তার মানে এটা কি হলো না, উভয় পক্ষে বর্গ করা হলো। তাহলে এখানে আমরা লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এই বর্গ করে আমরা এটা পাচ্ছি কোনটা না m - n এর হোল স্কোয়ার সমান 2 এর হোল স্কোয়ার, বা m - n এর হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ার। এর ফর্মুলা কি, মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, যেহেতু আমাদের m + n এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখব m + n এর হোল স্কোয়ার মাইনাস 4ab, ab বলতে এখানে mn সমান, ওপারে আমাদের 2 এর স্কোয়ার আছে মানে 2 গুণ 2, এটা আমরা পাবো 4, বা m + n এর হোল স্কোয়ার আমরা রেখে দিলাম মাইনাস 4mn মানে 4-এর সঙ্গে mn গুণ, mn এর মান আমাদের কত দেওয়া আছে 24, তাহলে mn এর পরিবর্তে আমরা 24 বসালাম সমান ওপারে 4 আছে থাকলো, বা m + n এর হোল স্কোয়ার যেমন আছে এটা আমরা রেখে দেব মাইনাস 24-এর সঙ্গে 4 গুণ করলে 24 4-এ 96 সমান, ডান দিকে আছে 4 রেখে দিলাম, বা m + n হোল স্কোয়ার যেমন আছে আমরা রেখে দিলাম সমান, সমানের ডান দিকে আছে 4 আর সমানের বাঁ দিকে আছে -96, এটাকে সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে +96, বা m + n এর হোল স্কোয়ার থাকলো সমান 4-এর সঙ্গে আমরা 96 যোগ করলে পাবো 100, বা m + n এর হোল স্কোয়ার সমান, এখানে 100 মানে আমরা যদি বর্গ করি তাহলে 10-এর বর্গ কত হয় না 100 হয়, তাহলে 10 স্কোয়ার মানে 10 গুণ 10 = 100, তাহলে 100 সমান আমরা লিখতে পারি 10 স্কোয়ার। এখন দেখো এই যে m + n এর হোল স্কোয়ার আছে আর 10-এরও স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ারকে তুলে দিলে আমরা পাবো m + n সমান 10। আমাদের প্রশ্ন ছিল যে m + n এর মান কত, আমরা এখানে পেলাম m + n এর মান কত না 10। আশা করি আজকের ক্লাস থেকে মান নির্ণয়ের এই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।